প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে আমাদের দেশের কৃষক ফসল উৎপাদন করেন এবং ফসল উৎপাদন করতে গিয়ে সবসময় যে আধুনিক প্রযুক্তির খবর পান তা কিন্তু না। আমাদের যেমন চাষের প্রযুক্তি উদ্ভাবিত হয়, আমাদের দেশে বিজ্ঞানীরা কিন্তু একই সাথে নতুন নতুন জাতও উদ্ভাবন করেন। এক একটা প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য কিন্তু নতুন নতুন প্রক্রিয়া পদ্ধতি উদ্ভাবিত হয়, কিন্তু সবসময় কিন্তু এই সমস্ত পদ্ধতির খোঁজ খবর আমাদের দেশের কৃষকরা পান না। আবার একই সাথে যদি আমরা এভাবে বলি, একজন কৃষক শুধুমাত্র ফসলের কৃষক না, তিনি কিন্তু একই সাথে গবাদি পশু পালন করেন, একই সাথে মাছ উৎপাদন করেন। তাহলে সে কৃষক কার কাছে যাবে? একটি কমন জায়গা থেকে কি সে বুদ্ধি পেতে পারে এবং সেখান থেকে কি সে তার সম্প্রসারণ জ্ঞানটিকে কাজে লাগাতে পারে? এরকম বিষয়গুলোকে নিয়ে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। তারা একটি প্রকল্পের আওতায় কাজ করছেন যাতে কৃষককে একই সাথে সবগুলো জ্ঞান প্রদান করা যায়, এবং সেরকমই একটি মডেল আমরা দেখছি শেরপুর জেলার সদর উপজেলার তারাকান্দি এলাকায়, এবং আজকে আমরা সেখানে এসেছি। সেখান থেকে এই কার্যক্রমের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই যে বসতবাড়িতে বছরব্যাপী সবজি উৎপাদন মডেলটি, এটি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন ফসলের জন্য প্লট তৈরি করা হয়েছে। এখানে 5টি প্লট আছে এবং 5টি প্লটে বিভিন্ন রকমের সবজি রয়েছে এবং বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের সবজি হবে, এবং তাতে সারা বছর ধরে সবজির যে চাহিদা, সেই চাহিদাটি পরিবারের যেটুকু দরকার সেটুকু মিটে যাবে। অতিরিক্ত যে সবজি হবে সেটি আত্মীয় স্বজনকে হয়তো দিতে পারবে, কিছুটা বিক্রিও করতে পারবে। আমরা দেখছি যে এখানে টমেটো, পুঁইশাক, ডাঁটা, অর্থাৎ এখানে প্রথমত টমেটো হবে, তারপরে পুঁইশাক হবে এবং তারপর ডাঁটা হবে। পরের প্লটটিতে লাল শাক, বাঁধাকপি, কলমি শাক, অর্থাৎ এখন বাঁধাকপি আছে, এই বাঁধাকপি উঠে গেলে ওখানে কলমি শাক হবে, পরবর্তীতে লাল শাক হবে। এটি হচ্ছে পেঁয়াজ, ধনিয়া, ঢেঁড়স। এটি চমৎকার একটি প্লট। আমরা দেখছি পেঁয়াজ হচ্ছে, এবং পারিবারিকভাবে পেঁয়াজের চাহিদা তো এই বছরেরটা হয়তো পুরোটা মিটবে না, কিন্তু একটা বড় সময়ের জন্য পেঁয়াজের চাহিদা তাদের মিটে যাবে, এবং পেঁয়াজের পরে ধনিয়া এবং ঢেঁড়সের চাষ পরের পর্যায়ক্রমে হবে। পালং শাক, রসুন এবং বর্ষজীবী মরিচ, এখানেও কিন্তু তাদের মশলা পাওয়া যাচ্ছে এবং মরিচ পাওয়া যাচ্ছে, এবং এটিও কিন্তু এই প্লট থেকে পাওয়া যাবে। একইভাবে গাজর, করলা এবং লতিরাজ কচিও, সেটাও কিন্তু এই প্লট থেকে পাওয়া যাবে। কথা হচ্ছে যে এই ধরনের মডেলে বছর ধরে বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের মশলা, সেটি কিন্তু কৃষকরা উৎপাদন করতে পারেন এবং তারা তাদের নিজেদের চাহিদা মিটিয়ে অন্যদের ভেতরে বিতরণ করতে পারেন। এরকম মডেল কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং এই বসতবাড়িতে একটা নির্দিষ্ট জায়গাকে কাজে লাগিয়ে ফসলের নিবিড়তা যেমন বাড়ানো যায়, কৃষকের আয় উৎপাদনও কিন্তু বাড়ানো যায়। এটি হচ্ছে NETP 2 প্রজেক্টের BRCর যে অর্থায়নে। আমরা জানি যে সমতল ভূমিতে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায়, সেই ধরনের প্রযুক্তিগুলোর একটি বিন্যাস এখানে তৈরি করা হয়েছে। এখানে মনে রাখতে হবে যে এই ধরনের কার্যক্রম কিন্তু আমাদের অন্যান্য সমতল ভূমিতেও চলছে, অন্যান্য সংস্থাগুলো কিন্তু এই সমতল ভূমিতে কার্যক্রম করছেন, কিন্তু এই ধরনের মডেল অন্য এলাকাতেও সম্প্রসারিত হতে পারে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এটি শেরপুর সদরে তারাকান্দি এলাকায় আলিনাপাড়া গ্রামে বাস্তবায়ন হচ্ছে, এবং 12 জন কৃষকের মাঝে এই ধরনের প্রযুক্তিগুলো কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাধারণত গ্রামের বাড়িতে আমরা দেখতে পাই যে মানুষজন তাদের নিজেদের বাড়ির অনেকটা অংশ খালি রেখে দেন, অনেকটা অংশ হয়তো কাজে লাগান। কেউ কেউ হয়তো বা বাড়ির পাশের যে ছোট ছোট জায়গাগুলো, সেগুলোকে খেলাধুলার জন্যই ব্যবহার করেন, কিন্তু এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ির প্রতিটি অংশকে কাজে লাগানো হয়েছে। এখানে যেমন নিজেরা একদিকে বসত বাড়িতে বছরব্যাপী সবজি উৎপাদনের মডেল, সেটিকে যেমন বাস্তবায়ন করছে, পাশাপাশি যে জমিগুলো আছে সেই জমিগুলোতে তারা অন্যান্য ফসল যেমন আলু বা শাক বা অন্যান্য শিম, এই ধরনের সবজি উৎপাদনের ক্ষেত্রে তারা নিয়োজিত করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা পারিবারিকভাবে নিজেরা, যারা ভাই ভাইস্তে যারা আছেন, তারা সকলে মিলেই কিন্তু এই কাজগুলো করছেন, যার ফলে নিজেদের মধ্যে সহযোগিতাটা যেমন আছে, একজনের জ্ঞান আরেকজনের ভিতরে বিতরণ করার পরিবেশ যেমন আছে, পাশাপাশি নিজেরা
একই সাথে সমস্ত কিছু উৎপাদন করে নিজেরা একই সাথে গৌরবের অধিকারী হতে পারছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তরফ থেকে তাদেরকে প্রযুক্তি সহযোগিতা প্রদান করা হয়েছে। তারা সেখানে যেমন প্রশিক্ষণ পেয়েছেন, তারা তাদের কাছ থেকে যেমন বীজ পেয়েছেন, অন্যান্য উপকরণ যেমন পেয়েছেন, পাশাপাশি সবসময়ের জন্য যে বুদ্ধি পরামর্শ সেটাও কিন্তু তারা পাচ্ছেন। এর ফলে কৃষকরা কিন্তু আগের চেয়ে অনেক বেশি আধুনিক হয়ে উঠছে এবং কৃষকরা মনেই করছেন যে এই সমস্ত আধুনিক জ্ঞান তারা নিজেরাও প্রয়োগ করতে পারেন নিজেদের মাঠে, এবং তাদেরকে দেখে আশেপাশের কৃষকরাও কিন্তু উৎসাহী হয়ে উঠছেন। কারণ স্বাভাবিকভাবেই একজন কৃষক যখন সফলতা অর্জন করে তখন পাশের বাড়ির কৃষকও কিন্তু মনে করে যে তিনিও নিশ্চয়ই সেটাকে অর্জন করতে পারবেন, এবং তিনি সেই সমস্ত জ্ঞানগুলো তাদের কাছ থেকে গ্রহণ করছেন বা অন্যদের কাছ থেকে গ্রহণ করে নিজেরা ব্যবহার করার চেষ্টা করছেন। এরকমভাবেই 1 থেকে 2, 2 থেকে 100 এবং একটি গ্রাম এরকমভাবেই আদর্শ গ্রামে পরিণত হয়, এবং কৃষিক্ষেত্রে তারা সকলে মিলেই কিন্তু একটি বড় ধরনের অবদান রাখে। এই কার্যক্রমের সাথে যারা যুক্ত আছেন তারা হচ্ছেন প্রগতিশীল কৃষক, এবং এখানে কয়েকজন কৃষক আমাদের সাথে আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি। আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ সুলতান মিয়া। সুলতান মিয়া, আপনি এই প্রজেক্টের আন্ডারে কি কি কাজ করেছেন? আমরা এই প্রজেক্টের আন্ডারে বর্তমানে অনেক কিছুই পেয়েছি। কি কি ফসল চাষ করলেন বলেন? এখানে গাজর আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, ধনিয়া আছে। আমরা জানতাম না যে 1 বছরের মধ্যে এই 1% জমির ভিতরে 16 থেকে 17টা ফসল উৎপাদন করা। আমাদের তো অনেক জমি পড়ে থাকতো, কিন্তু আমরা এগুলা বুঝতাম না। এখন তো এই বছরে স্যারেরা আসাতে আমরা অনেক লাভবান হয়েছি যে 1% জমির ভিতরে নিজেরাও সবজি খাওয়া যায়, বাজারেও বিক্রি করা যায়, এবং কি আত্মীয় স্বজনেরও মন খুশি করা যায়। আচ্ছা সুলতান মিয়া, এমনি আপনি যেটা বললেন যে তাহলে আগে জানতেন না, আগে তো জায়গা খালি থাকতো, এখন এটা কাজে লাগাচ্ছেন। এখন কাজে লাগানোর ফলে তো আয় উন্নতি বাড়ছে, তাই না? অনেক বাড়ছে। তেমনি শুধুমাত্র কি শাকসবজি করছেন নাকি অন্য কোনো জায়গাতে অন্য কোনো রকমের কাজও করছেন? অন্যরকম কাজ বলতে আলু আছে, শাকসবজি তো আছে, মাঝে মধ্যে ধানও মোটামুটি চাষ করি। আপনারা কি সব আধুনিক জাতের ফসল চাষ করেন? হ্যাঁ, আধুনিক জাতের ফসল চাষ। তাতে কি ফলন ভালো হয়? হ্যাঁ, ফলন ভালো হয়। সরেজমিন গবেষণা স্যারেরা আসার পর থেকে আমাদের এই লাভটা আমাদের। আচ্ছা, সেটা তো ঠিক আছে, স্যারেরা তো সারা জীবন থাকবে না, তখন কি হবে? স্যারে করে এই প্রদর্শনীগুলো আমরা ধরে রাখবার চেষ্টা করব। আপনারা ধরে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আপনার নাম কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, আপনি এবার কি ফসল চাষ করছেন? আলু করছি, রসুন, পেঁয়াজ, ধনিয়া, হইলা সস, তা আছে পালন শাক, লাল শাক। আচ্ছা, এমনি যে কথা ভাই বলতেছিল যে 1% জায়গার মধ্যে অনেক ফসলের চাষাবাদ, আপনিও তো করছেন সেরকম। জি স্যার। আচ্ছা, আপনারা কি খালি ফসলই করছেন নাকি গবাদি পশু পালন বা অন্যান্য কার্যক্রম কিছু? হ্যাঁ, স্যারেরা যে পরামর্শটা দিছে তার ফলে আমরা এই শাক সবজিও করতেছি, তারপর গরু পালতাছি। আচ্ছা, তো এমনি কি এই যে গরু পালন বা শাকসবজি এগুলো তো আগে উৎপাদন করতেন, এখন উৎপাদন করেন, আগের উৎপাদনের সাথে এখনকার উৎপাদনের পার্থক্য? না, স্যারেরা যে আমাদের পরামর্শটা দিছে তাতে আমাদের কিছু আরো উন্নত বেশি হয়েছে না? জি স্যার। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম জয়নাল আবদিন। আচ্ছা, জয়নাল আবদিন, আপনি বলেন দেখি যে আপনার ক্ষেত্রে পরিবর্তনটা কি হয়েছে? আমার 1% জায়গার মধ্যে এই যাবৎ ছাড়ার আওয়ার পরে 1 বছরের মধ্যে 17-18টা ফসল হয়েছে। একটা দিছি উপরে, আর এটা আছে নিচে। উপরে আছে নাওজাংলা, আবার উশি সিম আছে, সিমের নিচে ওই গাজর আছে, কফি আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, এরপরে শাক, অন্য শাক বুনি। যে বুদ্ধিগুলো ছিল এখন পাইলেন, এগুলো কি আগে ছিল না আপনাদের? না, আগে আমরা এই এত্তানি ফসলের আমরা জুফাইছি না, সারের আঙ্গের দেখানি পর আমরা এটা সব, তার মানে তারা দেখানোর ফলেই আপনারা আমরা জুফাইতাছি। আচ্ছা, এখন যে আরেকটা জিনিস আমরা দেখি যে বাড়িতে ফলের গাছটা আছে, এটাও আমরা দেখলাম, এগুলো কোত্থেকে পাইলেন? ওই যে সারেরাই আঙ্গের দিয়া দিছে। সারেরা দিচ্ছে না? তার মানে আপনারা এখানে ফলের গাছ লাগাইছেন, এখানে শাকসবজি করছেন, গরু বাছুর পালন করছেন, সবকিছু মিলাই এখন আপনারা ভালো আছেন। গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, কৈতর আছে। আপনার কাছে কি মনে হয় যে আপনাদেরটা দেখা দেখে কি আশেপাশের অন্য কৃষকরা তারা কি কাজে লাগাচ্ছে বুদ্ধি? হ্যাঁ, ওখানে ওরা আমাদের কাছে পরামর্শ করে যে এটা কিভাবে করতেছো, এটা কিভাবে করা যায়, তারা আমাদের কাছে পরামর্শের জন্য আসে। পরামর্শের জন্য আসে? জি। আচ্ছা, পরামর্শ আপনারা দেন?
অবশ্যই পরামর্শ দিতে নাকি হয়। আচ্ছা। না, একা ভালো যাতে থাকলে তো আঙ্গেল হবে দেহা না। দিয়ে আরো মনে করুন সাইডে দিয়ে আরো 10টা আমরা কৃষক চাই সারা উন্নত বাংলাদেশ হোক। উন্নত হোক। আচ্ছা, এই আপনারা চান- এই অবস্থা আবারটা করুক। আচ্ছা, খুব ভালো কথা। আমরাও চাই যে সারা বাংলাদেশ উন্নত হোক এবং আপনারা করেন এবং আপনাদের দেখা থেকে অন্যরাও করুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর শামসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, শেরপুর। তো আমরা সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে এখানে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করছি। আমাদের সমতল ভূমিতে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে যে কার্যক্রম চলছে সেটা 12 জন কৃষকের মধ্যে এখানে চলমান রয়েছে। তো আমরা এখানে যেখানে আছি সেখানে 4 জন কৃষকের মাঠ আছে। আমরা কৃষকদেরকে, অর্থাৎ যারা ইনকামবেন্ট, তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কারোর জমিতে যদি 1 শতক পরিমাণ জমি ফাঁকা থাকে তাহলে সে সারা বছর সেখান থেকে সবজি উৎপাদন করতে পারে। সারা বছর সবজি উৎপাদন করার তার চাহিদা, খাবার চাহিদা পুরা হয় এবং সে কিছু বিক্রিও করতে পারে এবং আশেপাশের লোকজনকে কিছু সরবরাহ করতে পারে। মাঠ ফসল হিসাবেও আমরা ক্রপিং প্যাটার্ন ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। আমাদের এখানে আগে 2টা ক্রপ ছিল, 2টা ফসল ছিল, টিয়ামন ধান এবং বোরো ধান। তো বর্তমানে আমরা সেটাকে 4 ফসলে উন্নীত করার চেষ্টা করছি। আমাদের এখানে 4টা ফসল চাষ করা সম্ভব এবং সেটাকে আমরা কৃষকদেরকে দেখানোর চেষ্টা করছি। আর প্রোডাকশন প্রোগ্রাম হিসাবে আমাদের এখানে আলুর উৎপাদন এখানে করা হচ্ছে। তো আমরা কৃষি গবেষণার পক্ষ থেকে যে প্রযুক্তিগুলো আছে সেগুলোকে আমরা কৃষকের মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাকি নার্স সিস্টেমভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর বিভিন্ন প্রযুক্তিও আমরা এখানে কৃষকের মাঠে দেওয়ার চেষ্টা করছি। আর বিএলআর অর্থাৎ বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত যে মাছের উৎপাদন প্রযুক্তিটা আছে সেটাও আমরা এই এলাকায় যাদের পুকুর আছে তাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। পশুপালন অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি পালন করার দ্বারা তারা আয় বাড়াইতে পারে। আমরা সর্বোপরি কৃষকের সবগুলা কম্পোনেন্ট নিয়ে কাজ করে কৃষক যেন স্বাবলম্বী হতে পারে, তার জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং জমির সুষ্ঠু ব্যবহার হয়, ফসলের নিবিড়তা বৃদ্ধি পায়, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আসলে আমাদের কিন্তু আমরা জানি যে নানা রকমের প্রযুক্তি আছে, নানা রকমের কৌশল আছে যার মধ্য দিয়ে আমরা একই জায়গাকে অনেক বেশি করে ব্যবহার করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 ইঞ্চি জায়গাকে খালি রাখা যাবে না। সেটি কিন্তু শুধুমাত্র একটি স্লোগান নয়, এটি কিন্তু বাস্তব প্রয়োগও করা সম্ভব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শিমের জানালা এবং সেখানে শিম গাছ আছে এবং তার নিচ দিয়ে কিন্তু অন্যান্য ফসলও চাষ হচ্ছে এবং আমরা জানি এখানে আলো, বাতাস, পানি সব কিছুর একটি চমৎকার ব্যবহার হচ্ছে, যার মাধ্যমে আমরা আসলে প্রতিটি ইঞ্চিকে কাজে লাগানোর চেষ্টা করছি। এরকমভাবেই আমাদের দেশের প্রত্যেকটি জায়গাকে, প্রতি ইঞ্চিকে উৎপাদনের কাজে লাগানো সম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৃষি প্রধান এই দেশে যদি আমরা এতগুলো মানুষের খাদ্যের সংস্থান নিশ্চিত করতে চাই তাহলে কোনোভাবেই কোনো অংশকেই অব্যবহৃত থাকতে দেওয়া যাবে না। আমাদের বিজ্ঞানীরা কিন্তু সেই ক্ষেত্রে কাজ করছেন। বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অসংখ্য প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলো কিন্তু মাঠ পর্যায়ে আমরা কাজে লাগাতে পারি এবং যেটি কাজে লাগানোর চেষ্টা করছেন সরেজমিন গবেষণা বিভাগ। এইখানে কিন্তু আরেকটা খুব চমৎকার কাজ আছে, যে কাজটি হচ্ছে প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান। এবং আমাদের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট তারা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। নতুন নতুন প্রযুক্তি যে উদ্ভাবন করেছেন সেগুলো মাঠ পর্যায়ে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এই প্রকল্পের তরফ থেকে সহযোগিতা প্রদান করা হচ্ছে। গবাদি পশুকে যেমন কৃমিনাশক খাওয়ানো বা তাদেরকে ভ্যাকসিনেশন দিয়ে তাদেরকে উৎপাদনশীল করা, সেটি যেমন কাজ করছেন, পাশাপাশি মুরগি পালন এবং কবুতর পালন এগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবিত সমস্ত প্রযুক্তি এখানে কিন্তু কৃষকরা কাজে লাগাচ্ছেন। আসুন আমরা একটু দেখে নিই তাদের প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রে কিছু খণ্ডচিত্র। এই প্রকল্পের আওতায় কবুতর পালনকে উৎসাহিত করা হয়েছে। কবুতর পালন একটি চমৎকার অর্থনৈতিক কর্মকাণ্ড, কারণ এটির জন্য আপনাকে তেমন কোনো খরচ করতে হয় না। শুধুমাত্র এদেরকে পালনের জন্য কিছু জায়গা রাখলেই চলে, তারা নিজেরাই সারা দিন চড়ে চড়ে খায় এবং এখানে তারা বাচ্চা দেয় এবং এই বাচ্চাগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে আপনি বিক্রি করেই কিন্তু আয় করতে পারেন।
এই প্রকল্পে কিন্তু এইভাবেই কবুতর পালনের মাধ্যমে আয় বর্ধনের কর্মকাণ্ড চলছে। আবার অনেকেই খুব পরিকল্পিতভাবেই কবুতর পালন করছেন। কেউ হয়তো 1 জোড়া থেকে 2 জোড়া, 2 জোড়া থেকে 10 জোড়া, 20 জোড়া কবুতর উৎপাদন করছেন এবং এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ অর্থ আয় করতে পারছেন। আমরা শুনে নেই সেরকম একটি অভিজ্ঞতার গল্প। আমি কবুতর পালতাম না, তারপরে স্যারের আমার 2 জোড়া কবুতর দেয়, একটি ছাগল দেয়, এরপর দামড়া গরুর মোটা তাজার জন্য খাদ্য দেয়। তারপর আমি কবুতর আমার 2 জোড়া কবুতর দিয়েছিল, 2 জোড়া থেকে আমি 20 জোড়া বানাইছিলাম। 20 জোড়া বানানোর পর আমি 9 জোড়া কবুতর 6,000 টাকা বিক্রি করছিলাম। বিক্রি করে আমি বই কিনছি, স্কুলে ভর্তি হয়েছি। আসল গল্পটা আসলে এরকমই, গল্পের ভেতরে নানা রকমের ঘটনা থাকে এবং সব ঘটনা জোড়া দিয়েই কিন্তু একটি পরিপূর্ণ গল্প তৈরি হয়। আমরা আজকে যে গল্পটি দেখলাম বা যে কাহিনীটি শুনলাম, সে কাহিনী কিন্তু আসলে বাংলাদেশের কৃষকদের উন্নয়নের একটি ভিন্নতর কাহিনী। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছি, এরকমভাবেই আমাদের সকল কাহিনী রচনা করতে হবে যাতে আমরা সুবর্ণ জয়ন্তীকেও অর্থবহ করে তুলতে পারি। দক্ষিণ তারাকান্দি এলাকার মোহাম্মদ আলী, তার বাড়িতেও কিন্তু একই রকমভাবে এরকম শাকসবজি এবং অন্যান্য গাছপালা লাগানোর জন্য উৎসাহিত করা হয়েছে প্রকল্পের তরফ থেকে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এখানে উন্মুক্ত জমিতে যেমন কি ফসল করা যায় সেগুলো যেমন প্রদর্শন করা হয়েছে, পাশাপাশি সারা বছর ধরে বসত বাড়িতে যে সবজি বাগান যেটি আমরা অন্য বাড়িতেও দেখেছি সেটিও কিন্তু এই জায়গায় করা হয়েছে। তবে অন্যদের তুলনায় এখানে একটু ডাবল করে করা হয়েছে, অন্যদের ক্ষেত্রে একটা করে করা হয়েছিল, এখানে ডাবল করে করা হয়েছে। এখানে যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি, কৃষক তার নিজস্ব তত্ত্বাবধানেই আর একটু বেশি করে করেছে, স্বাভাবিকভাবেই এখান থেকে সে একটু বেশি ফলন পাচ্ছে। আর এখানে যে আংশিক ছায়াযুক্ত স্থানে কিছু ফসল যেমন কৃষক করেছে, একই রকমভাবে তার বাড়িতে যেমন জাংলা করেছে, লাউ করেছে এবং মাচায় বেড়ায় যে যে ফসলগুলো করা যায় সেগুলোকেও তারা চাষাবাদ করার চেষ্টা করছেন। আরেকটি বড় বিষয় হচ্ছে যে এখানে বাড়ি গাছ লাগানো হয়েছে, এখানে ভিয়েতনামি নারিকেলের গাছ লাগানো হয়েছে, আর বাড়ি থেকে লিচু, বাড়ি মালটা এবং আম এগুলোর গাছও কিন্তু এখানে লাগানো হয়েছে। সব কিছু মিলিয়ে এই বাড়িটিও কিন্তু অনেক বেশি সুসজ্জিত এবং এই বাড়ির ভেতরে যে সমস্ত জায়গা আছে তার কোনোটাই কিন্তু খালি নেই, সবগুলোই কিন্তু নানা রকমের ফসল বা ফলের চারা লাগিয়ে ভরে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু ছাগল পালন করা হচ্ছে, কবুতর পালন করা হচ্ছে, মুরগি পালন করা হচ্ছে। সব মিলিয়ে মোহাম্মদ আলীর এই বাড়িটি আরও একটি চমৎকার খামারে পরিণত হয়েছে। আমরা দেখতে পাই যে আমাদের বাড়ির এ সমস্ত অংশগুলো কিন্তু আমরা সকলে ব্যবহার করি না, কিন্তু তিনি প্রকল্প থেকে সহযোগিতা পেয়ে যেটুকু করেছেন তার পাশাপাশি কিন্তু নিজেও অনেক কিছুকে সম্প্রসারিত করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষকের ভিতর আগ্রহ সৃষ্টি করা এবং একজন কৃষকের স্বতঃপ্রণোদিত হয়ে আরও অন্যান্য কাজে উৎসাহিত করা, সেটাই হচ্ছে একটি প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য। আমরা মনেই করি যে এরকম সফলতা অন্যান্য কৃষকদের ভিতরেও সম্প্রসারিত হতে পারে। আমরা একটু মোহাম্মদ আলীর কাছ থেকে তার গল্পটি শুনে নিই। কবুতর দিছিল 2 জোড়া, 2 জোড়া থেকে কবুতর আমি এখন বর্তমানে 12 জোড়া আছে। বাচ্চা বিক্রি করছি 6 থেকে 7,000 টাকা, কিছু খাইছি জবাই করে। আপনার এরপরেও আপনার গাড় ছোলা মুরগি দিছে, মুরগি আমার প্রায় 200-র মতন বাচ্চা হয়েছিল, বেচলাম 8-10,000 টাকা বেচছি। আর আড্ডি আছে সারে করে সহযোগিতা সবজি একটা সারেরা দিছে, আমি আরেকটা নিজস্বভাবে আমি আরেকটা করছি। সারে করে সহযোগিতা আমার সবসময় করে, সবসময় আমার বাড়িতে আসতে আছে।
একজন কৃষক মানেই কিন্তু সে ফসলের কৃষক, সে কিন্তু মাছের কৃষক, সে কিন্তু একই সাথে গবাদি পশুর পালনের কৃষক। তাহলে তাকে জ্ঞানটি কি একটি কমন জায়গা থেকে দেওয়া যায় না? নিশ্চয়ই দেওয়া যায়। এখানে সে মডেলটি কিন্তু আমরা সফলভাবে প্রয়োগ করতে দেখেছি। তাছাড়া আরেকটি কথা, যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো অনেক নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন। যেমন কৃষি গবেষণা অনেক প্রযুক্তি উদ্ভাবন করেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট তারাও অনেক প্রযুক্তি উদ্ভাবন করেন, কিন্তু সেগুলো কি একই জায়গা থেকে কৃষকরা পেতে পারেন না? সেটিরই কিন্তু একটি সফল প্রয়োগ আমরা এখানে দেখেছি, যে নার্সভুক্ত অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলো যে প্রযুক্তি উদ্ভাবন করেছে সেগুলো নিয়েই কিন্তু এখানে কাজ পরিচালিত হয়েছে। আমরা চাইব এরকমভাবেই কিন্তু আমাদের কৃষকের কাছে সেবাটি পৌঁছে যাক, আর কৃষকরা উৎসাহিত হোক, কৃষকরা সেটাকে কাজে লাগিয়ে নিজের জীবনমানকে সমৃদ্ধ করুক, এবং তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের দেশের কৃষি একটি ভিন্নতর ধারায় অগ্রসর হচ্ছে। আমরা এই সফলতার প্রয়োগ দেখতে চাই সারা দেশে, এবং সারা দেশ থেকে কৃষকরা যদি সফল হন তাহলে দেশটি সফল হবে, আমরা সকলেই সফল হব। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।